হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে আছে আমি রূপম এবং আপনারা দেখছেন সিবিটেক বিডি বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমরা করতে যাচ্ছি ভিভো Y12s ফোনটির একটি ফুল রিভিউ এবং আমাদের চ্যানেলে এই ফোনটির একটি আনবক্সিং ভিডিও দেওয়া আছে। যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন। তো কোথাও যাবেন না, ফিরে আসছি ইন্ট্রো এরপর। আমাদের আজকের ফোনটি প্রোভাইড করেছে আবির ইলেকট্রনিক্স, আতাইকুলা স্কয়ার মার্কেট, কেনাকাটা প্লাজা 2-এ থাকছে তাদের শপ, আতাইকুলা বাজার, পাবনা। সবাই তাদের শপটি ভিজিট করতে পারেন। এই ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে এই ফোনটির ডিজাইন প্রায় ভিভো Y20 এর মতোই। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং দেখতে ভালোই লাগে, তবে এই ফোনটিতে প্রচুর পরিমাণে দাগ পড়ে যায়। এ কারণে বক্সে থাকা কভারটি ব্যবহার করুন এবং এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে। ফোনটির ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চের একটি বিশাল ডিসপ্লে, যার রেজুলেশন HD+। ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস, আউটডোর ব্রাইটনেস সব কিছু মোটামুটি ভালোই ছিল, তবে ফোনটির ডিসপ্লেতে আমি কিছুটা টাচ ইস্যু দেখতে পেরেছি। টাচ ইস্যুটাকে বাদ দিলে এই ফোনটির ডিসপ্লে বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই বলা চলে। ফোনটির ক্যামেরা হিসাবে থাকছে ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি। নর্মাল মানুষের কাছে এই ফোনের ক্যামেরাকে ভালোই লাগবে, তবে এই ফোনের ক্যামেরা মোটামুটি ভিভো Y11 এর সিমিলারই ছিল। আমি কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিলাম, এখন আপনারাই দেখুন এই ফোনের ক্যামেরাটি কেমন ছিল। ফোনটির প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও P35, যা নর্মাল ইউজারদের জন্য মোটামুটি একটি ভালো প্রসেসর। এই ফোনটির পারফরমেন্স ভালো হওয়ার অন্যতম আরও একটি কারণ হলো এর UI। এতে ব্যবহার করা হয়েছে ফান্টাস OS 11, যেটি মোটামুটি একেবারে স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি এবং এর ইউআইটি একেবারে বাগ ফ্রি। এ কারণে এটি অনেক ভালো পারফরমেন্স করেছে মিডিয়াটেক G35 থাকা সত্ত্বেও। তবে এটি হেভি ইউজে অতটা ভালো পারফরমেন্স দিবে না, এ কারণে হেভি ইউজাররা এই ফোনটি কেনা থেকে দূরে থাকুন। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10-এ। এ ফোনটিতে র্যাম হিসাবে থাকছে 3GB এবং রোম থাকছে 32GB, যেটি eMMC 5.1 এর স্টোরেজ। এই ফোনে আরও থাকছে ডেডিকেটেড স্লট, যাতে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবেন। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের চার্জার, যেটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ দিতে সময় লাগে 3 ঘন্টা। এ ফোনটির ব্যাটারি থেকে আপনারা নর্মাল ইউজে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে হেভি ইউজে এ ফোনটি থেকে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, যেটি এই ফোনটির জন্য একটি ভালো দিক। ফোনটির সিকিউরিটি হিসাবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল ভালোই ফাস্ট এবং এর পজিশনটাও ছিল পাওয়ার বাটনে, যেটি মোটামুটি ভালো একটি পজিশন বলতে পারেন, এবং ফেস আনলক ভালো বলতে ভালো কাজ করে, তবে আলো কমে গেলে ফেস আনলকের ঘাটতি রয়েছে। তবে ফেস আনলকটি যেহেতু সফটওয়্যার বেজ, এ কারণে আমি সবসময় আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লকটি ব্যবহার করার রেকমেন্ডেড করব। 1000 টাকা বাজেটে এ ফোনটি মোটামুটি ভালোই ছিল এবং এ ফোনটিকে ভিভো Y11 এর সাকসেসর বলা যায়। তবে ভিভো Y11 এর সাথে Y12s এর ক্যামেরার অনেক সিমিলারিটি আছে। তো আজ আর বেশি কিছু বলবো না, ফোনটি আপনাদের নর্মাল ইউজাররা মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, অনেক ভালো।